ছাউনি ভেঙে বিপর্যয়। যে ছবি দেখছেন তারাতলার ছবি, যেখানে তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়। ধ্বংসস্তূপের নিচে বেশ কিছু শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা, দুর্ঘটনায় একাধিক মৃত্যুর আশঙ্কা। ঘটনাস্থলে পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, গ্যাস কাটার দিয়ে চলছে উদ্ধার কাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশে খোলা হলো কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম নাম্বার 1070 8697981070 033 22143526, অপর নাম্বার 0332253585। ধ্বংসস্তূপ সরাতে আনা হলো হাইড্রোলিক ক্রেন। তারাতলার এই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল খা উপস্থিত রয়েছেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই নাম্বার যাচ্ছে, দেখতে পাচ্ছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ছাউনি ভেঙে বিপর্যয়, যেখানে প্রচুর শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং হাইড্রোলিক ক্রেন আনা হয়েছে। সেখানে ধ্বংসস্তূপ সরাতে আনা হয়েছে হাইড্রোলিক ক্রেন। এটা অবৈধ নির্মাণ, এমনটাই দাবি এলাকাবাসীর। আবার চলে যাবো সেখান থেকে। সরাসরি রয়েছে প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, এই মুহূর্তে ছবিটা ঠিক কি? এদিকে আসো তো। তোমাকে আরো একটা জায়গার ছবি দেখাচ্ছি, বিভিন্ন দিকের ছবি। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আরো একটি অ্যাম্বুলেন্স, সেটা বেরিয়ে যাচ্ছে। সম্ভবত সেখান থেকেও কাউকে উদ্ধার করা হয়েছে, কিন্তু কি পরিস্থিতি সেগুলো কিছুই বোঝা যাচ্ছে না। তার কারণ একের পর এক ডিএমজি আধিকারিক তারা এই রাস্তা দিয়ে ঢুকছেন এবং কলকাতা পুলিশের আরো একটি অ্যাম্বুলেন্স বের হচ্ছে এবং তোমাকে দেখাচ্ছি সেই ছবি। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আরো একটি অ্যাম্বুলেন্সে কাউকে সম্ভবত তোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং গোটা এলাকা সেটা কিন্তু এই মুহূর্তে ফাঁকা করে দেওয়া হচ্ছে। তার কারণ অত্যন্ত বিপজ্জনক একটা পরিস্থিতি। সেই পরিস্থিতিতে যাতে কোনোভাবেই নতুন করে কোনো রকম ক্যাজুয়ালিটি এবং বিষয়টা না ঘটে, সেই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে। এবং এই মুহূর্তে কলকাতা পুলিশের যারা শীর্ষ কর্তা তারা কিন্তু এই মুহূর্তে পৌঁছেছেন। मैडम বাইরে যান ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে ম্যাডাম, একদম বাইরে প্লিজ, বাইরে যান। দাঁড়াও, ওইদিকে প্রচুর আছে, প্রচুর। একটু যে ছবি দেখতে পাচ্ছেন, নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয় এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দেহ। আরো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনো প্রচুর শ্রমিক আটকে রয়েছে, অর্থাৎ সেখানে ঘটনাস্থলে আনা হয়েছে হাইড্রোলিক ক্রেন। ধ্বংসস্তূপ সরাতে আনা হয়েছে হাইড্রোলিক ক্রেন। সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। ঘটনাস্থলে রয়েছে পুরো কমিশনার স্মিতা পান্ডে, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খা। নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়, যে ছবি দেখতে পাচ্ছেন, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে নাম্বার আপনাদের জানালাম, সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। ঘটনাস্থলের উদ্দেশ্যে এনডিআরএফ টিম সমস্তটা তারা খতিয়ে দেখছে এবং উদ্ধার কার্য চলছে। অভিরূপা, এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে কলকাতা পুলিশ কমিশনার তিনি এসে পৌঁছেছেন, অজয় নন্দা। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কলকাতা পুলিশ কমিশনার তিনিও এসে পৌঁছেছেন। গোটা এলাকা সেটা এই মুহূর্তে ফাঁকা করে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। তার কারণ ভিতরে বহু শ্রমিক তারা আটকে রয়েছেন এবং যাতে কোনোভাবে পরিস্থিতি হাতের বাইরে না যায়। ম্যাডাম, গাড়ি ঢুকছে। Please cooperate. যে ছবি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে সরাসরি ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। সেখানে রয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং সমস্ত বিষয় খতি দেখা হচ্ছে। ভিতরে আরো অনেকে আছে, সবাই বেরোবে ম্যাডাম। সরাসরি সেই মুহূর্তের ছবি আপনাদের দেখানো হচ্ছে, যেখানে দুর্ঘটনায় একাধিক মৃত্যুর আশঙ্কা রয়েছে এবং একাধিক শ্রমিক সেখানে আটকে রয়েছে বলে এমনটাই অনুমান করা হচ্ছে। আস্তে ধ্বংসস্তূপ সরাতে আনা হয়েছে হাইড্রোলিক ক্রেন। যে ছবি উঠে আসছে, পুরো কমিশনার স্মিতা পান্ডে রয়েছে, সেখানে রয়েছে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে
কলকাতার পুলিশ কমিশনার যে ছবি উঠে আসছে, এই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। মন্ত্রী ইন্দ্রনীল খাঁ সেখানে উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে ধ্বংসস্তূপ সরাতে আনা হয়েছে হাইড্রোলিক ক্রেন, কারণ আশঙ্কা করা হচ্ছে এখনো প্রচুর শ্রমিক সেখানে আটকে রয়েছেন। 50 থেকে 60 জন শ্রমিক যারা কাজ করছিলেন তাদের মধ্যে অনেকেই আটকে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে এবং মৃত্যুর আশঙ্কাও রয়েছে। দুর্ঘটনায় একাধিক মৃত্যুর আশঙ্কা। ঘটনাস্থলে হাইড্রোলিক ক্রেন যে ছবি আপনাদের দেখাচ্ছি এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে খোলা হয়েছে কন্ট্রোল রুম। তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ে বিপর্যয়, যেই ঘটনায় মৃত্যুর আশঙ্কা করা হয়েছে এবং এর পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে রয়েছে বলে এমনটাই অনুমান করা হচ্ছে। আবারও চলে যাব, সরাসরি রয়েছে প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? এই মুহূর্তে পুলিশ কি করছে? এলাকা কি পুরো ঘিরে রেখেছে? কি ছবি উঠে আসছে অভিরূপা? দেখো, আপাততভাবে প্রত্যেককে বের করে দেওয়া হয়েছে, তার কারণ ভিতরে যে রেস্কিউ অপারেশন, সেই রেস্কিউ অপারেশন চলছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ তিনি এসে পৌঁছেছেন এবং গোটা এলাকা ঘিরে রেখে আপাততভাবে রেস্কিউ অপারেশন চালানো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ বিশাল সংখ্যক পুলিশ, সেগুলিকে আপাততভাবে মোতায়েন রাখা হয়েছে। রাকেশ সিং, একটু দেখি দাদা, একটু দেখি। রাকেশ দা, মালিককে ওর কি ব্যবসা, ওর কি কি আমি এখন প্রথম নাম শুনেছি, কিন্তু যে পরিমাণে সামগ্রী ইউজ হয়েছে, ব্যবহার হয়েছে, সেটা না দেখলে, মিডিয়া না দেখলে বুঝতে পারবে না। এটা কি নিম্নমানের সামগ্রী? পুরো নিম্নমানের। বেআইনিভাবেই গোডাউন চলছিল, অভিযোগ আসছে কাউন্সিলরের বিরুদ্ধে। কি অভিযোগ রয়েছে আপনাদের কাছে? ওদের পাপটা আমাদেরকে ভুগতে হচ্ছে, ওদের পাপটা আমাদেরকে ভুগতে হচ্ছে। ফলে আরো একটি অ্যাম্বুলেন্স এই মুহূর্তে ঢুকছে। তুমি দেখতে পাচ্ছ একের পর এক অ্যাম্বুলেন্স সেগুলো এভাবেই ভেতরে ঢুকছে এবং কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ তিনি এসে উপস্থিত হয়েছেন এবং গোটা পরিস্থিতি যেন হাতের বাইরে না যায় সেই বিষয়টা দেখা হচ্ছে। বেআইনিভাবে এই কারখানা, এই গোডাউন চলছিল এবং আজকে আচমকাই সকালবেলা গোডাউন ভেঙে পড়ার, হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ঘটনা এবং কোনোভাবেই যারা যারা ভিতরে রয়েছেন তাদের কি পরিস্থিতি সেটা পরবর্তীকালে স্পষ্ট হবে এবং পুলিশের তরফ থেকেও কিন্তু প্রাইমারিলি তদন্ত প্রক্রিয়া শুরু হবে যে কিভাবে এই গোডাউনের যে নির্মীয়মান স্ট্রাকচার রয়েছে তা ভেঙে পড়লো। তোমাকে দেখাচ্ছি সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ একেবারে কারখানার বাইরে আমরা রয়েছি, গোডাউনের বাইরে। আপাততভাবে ভিতরে পুলিশ কর্মীরা রয়েছেন, ডিএমজি রয়েছে এবং ভিতরে কিন্তু এই মুহূর্তে রেস্কিউ অপারেশন চলছে। একেবারে যে ছবি উঠে আসছে এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা রয়েছে। অভিরূপার সঙ্গে থাকো এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, রীতিমতো নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ে বিপত্তি। আমরা শুনবো মন্ত্রী ইন্দ্রনীল খাঁ কি শুনেছেন, পাশাপাশি রাকেশ সিং কি বলেছেন। পরিষ্কার করুন। अग्नि मित्र अंदर गई है। উদ্ধার কাজ একটাই ফোকাস, যাতে যত মানুষকে আমরা উদ্ধার করতে পারি, তাদের যে জীবন্ত উদ্ধার করতে পারি, সেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এখন সেটার জন্য যা পর্যাপ্ত ব্যবস্থা সেটা নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। অলরেডি ফায়ার ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সবাই এসে গেছে, আর্মিকেও ডাকা হয়ে গেছে, সকলে আসে এবং ক্রেনও এসে গেছে। এখন উদ্ধার কাজ যত শীঘ্র সম্ভব করা, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমরা টোটাল এখন অ্যাসেসমেন্ট চলছে, এখন আগে উদ্ধার কাজটা আমরা কমপ্লিট হোক। দীর্ঘদিন ধরে তৃণমূল চিরকাল এই দুর্নীতি করে গেছে, সব জায়গায় বেআইনি কাজই করে গেছে, যার ফলে আমাদের সাধারণ মানুষকে প্রাণের মাসুল দিতে হচ্ছে। এখন ফার্স্ট প্রায়োরিটি, ওগুলো পরে আমরা তদন্ত তো ডেফিনেটলি হবে, সব কিছু এখন ফার্স্ট প্রায়োরিটি আমাদের উদ্ধার কাজ। 10 খানা রেস্কিউ করলাম এখন আমরা, 5 থেকে 10, তার মধ্যে 5 খানা মারা গেছে, 5 খানা বাঁচতে পারে। বাট এটা অঘটন, এটা ঘটনা না, এটা এই নিম্ন পরিমাণে এটা হচ্ছিল, কেন হচ্ছিল তার তদন্ত একদম ইমিডিয়েট দরকার। এটা বলছে শম্ভু বেরা,
সমু বেরা কি কিসের গোডাউন করছে? জানি না এবার কি করে না করে, এরা কিভাবে মিলিভগত করে কতজন এটা- এখনো আটকে আছে? আটকে আছে 50 থেকে 60 জন। আর এই জায়গাটা কার? একেবারে ভয়াবহ পরিস্থিতি যে ছবি উঠে আসছে, আমরা শুনবো স্থানীয়রা বাসিন্দারা কি বলছেন। आवाज पावा जाचे और उधर से आवाज जो आया वो बोला टोटल 10 जन है वहाँ पर ही। इधर में 10 जन। हाँ, 10 उधर में तो बहुत सारे लोग हैं। करीब 40 लोग फंसे हुए हैं यहाँ पर ही। हम लोग जो भी यहाँ के प्रशासन एडमिनिस्ट्रेशन सब लगे हुए हैं इसको रेस्क्यू करने के लिए। ओके, बगल के मासी अच्छे आपका 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 कौन होता है ये? मासी बगल का मासी है। तो क्या सिचुएशन है? आप कुछ खबर मिल रहा है मासी का? नहीं। कुछ खबर नहीं मिल रहा है। नहीं। वो क्या इधर में काम करते थे? हाँ काम करते हाँ, कुछ खबर मिल रहा है आप? नहीं अभी मिल रहा है नहीं, बोल रहे अंदर बोल रहे माँ माँ बोल रहे हैं बोल रहे हैं, आवाज मिल रहा है? हाँ। सुनाई दे रहा है? अच्छा, আবারও চলে যাব, সরাসরি রয়েছে প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, আমরা দেখতে পাচ্ছি যে ছবি হাইড্রোলিক ক্রেন আনা হয়েছে এবং সেখান থেকে সব মানুষজনদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তবে কিভাবে হাইড্রোলিক ক্রেন দিয়ে উদ্ধার কাজ চলছে, কি ছবি দেখতে পাচ্ছ? সেটাকে ফাঁকা করে দেওয়ার যে প্রসিডিওর, সেই প্রসিডিওর চলছে। সিভিল ডিফেন্সের আধিকারিকরা এসে এই মুহূর্তে পৌঁছেছেন, যতজনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের কি পরিস্থিতি সেই বিষয়গুলি দেখা হচ্ছে এবং সব মিলিয়ে আপাততভাবে কিন্তু এই 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 উদ্ধার কাজ আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ সিভিল ডিফেন্স, ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স রেস্কিউ ভেহিকেল, সেটা এই মুহূর্তে নিয়ে আসা হলো। দুটি ল্যাডার কাজ করছে, প্রায় 6 জনকে উদ্ধার করা হয়েছে, এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের প্রাথমিকভাবে চিকিৎসা চলছে। কতজনের মৃত্যু হয়েছে সরকারিভাবে সেটা এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি, সময় গড়ালে বিষয়টা স্পষ্ট হবে। এবং এই গোটা এলাকা সেটা এই মুহূর্তে ফাঁকা করে দেওয়ার যে প্রসিডিওর, সেই প্রসিডিওর করছেন এই মুহূর্তে পুলিশ প্রশাসনের তরফ থেকে, সেই প্রসিডিওর চলছে। সঞ্চারী, বেশ, সঙ্গে থাকা অভিরূপা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেখান থেকে সাধারণ মানুষজনদের একেবারে সরিয়ে দেওয়া হয়েছে ঘটনাস্থল থেকে এবং উদ্ধার কাজ চলছে। আনা হয়েছে হাইড্রোলিক ক্রেন, তা দিয়ে ধীরে ধীরে উদ্ধার কাজ চলছে এবং ধ্বংসস্তূপ সরাতেই আনা হয়েছে হাইড্রোলিক ক্রেন, যেখানে ঘটনাস্থলে রয়েছে পুর কমিশনার স্মিতা পান্ডে, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুফতি ইন্দ্রনীল খাঁ, যাদের বক্তব্য আপনাদের শোনালাম। আবারও চলে যাব অভিরূপার কাছে। অভিরূপা, সেখানে সাধারণ মানুষজন নেই এবং কিছুক্ষণ আগে যে বক্তব্য উঠে এলো, যেখানে তারা প্রশ্ন তুলছে নিম্নমানের কাজের অভিযোগ, বিগত সরকারের দিকেই তারা অভিযোগের আঙুল তুলছে এবং যেই ছবি আপনাদের দেখাচ্ছি, এনডিআরএফ এর টিম তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, উদ্ধার কাজ চলছে, কিন্তু এখনো সরকারিভাবে কতজনের মৃত্যু হয়েছে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি, তবে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং এর পাশাপাশি বেশ কয়েকজনকে নিয়ে কিন্তু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তারাতলার ঘটনায় দেখা যাচ্ছে এনডিআরএফ এর যে টিম, সেই টিম কিন্তু ইতিমধ্যেই রাস্তায় এবং হরিণঘাটা থেকে শুরু করে কলকাতার দুটো টিম এই মুহূর্তে তারাতলার ঘটনায় কিন্তু রওনা হয়েছে এবং মা ব্রিজ ধরে তারা সোজা চলে যাচ্ছেন তারাতলাতে এবং বাকি টিমদের কিন্তু স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে, যাতে আরও টিম যদি দরকার হয় সেই টিমকে মুভ করাতে পারে এনডিআরএফ। এবং বড় দুর্ঘটনা, কতজন আটকে রয়েছে এখনও স্পষ্ট নয়, সে কারণেই এনডিআরএফের দুটো টিম এই মুহূর্তে রওনা হয়েছে, একটি টিম কলকাতা থেকে এবং অন্য একটি টিম কিন্তু হরিণঘাটা থেকে। সেই চিত্র সরাসরি তুলে ধরছি। এই মুহূর্তে এনডিআরএফের দুটো টিম ঘটনাস্থলে যাচ্ছে এবং বাকি টিমদের কিন্তু এই মুহূর্তে স্ট্যান্ড বাই মোড, অ্যালার্ট মোডে রাখা হয়েছে তারাতলার ঘটনায়। ক্যামেরা আবার চলে যাব, সরাসরি রয়েছে প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, যেখানে হাইড্রোলিক ক্রেন আনা হয়েছে এবং এনডিআরএফ এর টিম তাদেরকেও দেখা যাচ্ছে, কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, উদ্ধার কাজ কতটা এগোলো? আমরা যোগাযোগ করার চেষ্টা করব। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, হাইড্রোলিক ক্রেন, তা দিয়ে সেই সমস্ত ধ্বংসস্তূপ সরাতে আনা হয়েছে হাইড্রোলিক ক্রেন এবং আশঙ্কা করা হচ্ছে প্রচুর শ্রমিক সেখানে আটকে রয়েছেন এবং তার মধ্যে মৃতের আশঙ্কাও কিন্তু রয়েছে এবং যাদেরকে উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। যে ছবি আপনাদের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং সেখান থেকে সাধারণ মানুষদেরকে কিন্তু একেবারে সরিয়ে দেওয়া হয়েছে। উপস্থিত রয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, পুর কমিশনার স্মিতা পান্ডে। জানিয়ে রাখবো আবারও, নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ে বিপত্তি। তারাতলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন,
তিনটি ছবি আপনাদের সামনে রাখছি, যেখানে রীতিমতো কিভাবে আটকে রয়েছে শ্রমিকরা সেই ছবি, এবং এর পাশাপাশি যে ছবি দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ক্রেন আনা হয়েছে উদ্ধার কাজে, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে খোলা হয়েছে কন্ট্রোল রুম, যার নাম্বার আপনাদের সামনে রয়েছে। কন্ট্রোল রুমের নাম্বার, মুখ্যমন্ত্রীর নির্দেশে খোলা হয়েছে কন্ট্রোল রুম 1070869798, এবং যেই নাম্বার আপনাদের সামনে রয়েছে। তিনটি ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেই নাম্বার আপনাদের সামনে। ঘটনাস্থলে ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স রেস্কিউ টিম তারা রয়েছেন এবং এনডিআরএফ এর টিম তারা পৌঁছে গিয়েছে। এর পাশাপাশি ধ্বংসস্তূপ সরাতে আনা হয়েছে হাইড্রোলিক ক্রেন। ধ্বংসস্তূপ সরাতে হাইড্রোলিক ক্রেন আনা হয়েছে এবং ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে, উদ্ধার কাজ চলছে, এবং যারা এখনো অনুমান করা হচ্ছে আটকে রয়েছে তাদেরকে উদ্ধার কাজ চলছে। এখনো পর্যন্ত যেই ছবি উঠে আসছে, তবে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে অনেকেরই, কিন্তু সংখ্যাটা এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি। জানিয়ে রাখবো, তারাতলার ছাউনি ভাঙার ঘটনা এবং স্থানীয়দের যে অভিযোগ, নিম্নমানের কাজের অভিযোগ, এবং বিগত সরকারের দিকেই তাদের আঙুল যে নিম্নমানের কাজ হয়েছে, যার ফলেই আজকের এই ভয়াবহ দুর্ঘটনা, এবং যার ফলে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, এবং প্রচুর শ্রমিক সেখানে আটকে রয়েছে। ঘটনাস্থলে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ তিনি পৌঁছে গিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখছেন। তারাতলায় ছাউনি ভাঙার ঘটনা তৃণমূলের দুর্নীতিকেই দায়ী করছেন এলাকাবাসীরা। বেআইনিভাবে গুদামটি তৈরি করা হচ্ছিল বলে এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কাটমানি নিয়ে গোডাউন তৈরির কাজ চলছিল, অনভিজ্ঞদের দিয়ে চলছিল গোডাউন তৈরি, নিম্নমানের সামগ্রী ব্যবহারেরও অভিযোগ রয়েছে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা শোনাবো। একটা বলে দিচ্ছি, এটা কন্টিনিউ কমপ্লেন করা ছিল বেরান্ড কোম্পানি। কলকাতা পোর্ট ট্রাস্টকে বলা হয়েছিল 80 নম্বর ওয়ার্ডে 2015 থেকে 2024 অব্দি দুটা স্যাংশন হয়েছে গোডাউন কমার্শিয়াল, বাকি টোটাল নতুন গোডাউন যত হয়েছে সব ইলিগাল গোডাউন হয়েছে। এটার কি কোনো আইনি মানে পারমিট ছিল না? পারমিট ছিল না, কিছু ছিল না। আমরা একটা পোর্টকে দিয়েছিলাম, পোর্টের অফিসার সঙ্গে কথা বলেছিলাম। এটা আপনি অডিও শুনুনটা, না না আমি বলছি এখানে কি অডিওটা শুনুন আগে। পোর্ট অফিসারকে বলছে এটা ইলিগাল ইন্টিমেশন দেওয়া আছে, তারপরে এটা আমাদের কলকাতা পোর্টের সরফরাজ আহমদ, যে কলকাতা ডক লেবার বোর্ডের ইউনিয়নের সেক্রেটারি আছে, তিনি বলছেন আমাদের ইন্টিমেশন দেওয়া আছে, তারপরে এখানে কাজ কেন হচ্ছে? এখানে কাজ হলো কতদিন করছে? অনেক দিন থেকে কাজ চলছে। পোর্টকে কমপ্লেন করা আছে, পোর্ট টাকা কে, ল্যান্ড ডিপার্ট টাকা কে এই কাজকে করিয়েছে, কাউন্সিলর টাকা কে করি? কাউন্সিলর কত? আনোয়ার খান, 80 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কতদিন ধরে কাজ চলছিল এখানে? এটা প্রায় 2 বছর থেকে কাজ চলছে। এরপরে আর দুটো কোম্পানির কাজ দেওয়া হয়েছে, এই বেরাইন কোম্পানি। এই এলাকায় কতগুলো এরকম বেআইনি কাজ? অনেক অন্য যত গুডাউন হয়েছে সব বেআইনি গুডাউন। এই কাউন্সিলর তিনি সব কাউন্সিলের টাকা কে, শুধু দুটো গুডাউন আছে, যে আপনার তারাতল্লাতে যে 2015 থেকে দেখলাম আমরা স্যাংশন আছে, তারপরে 2024 অব্দি কোনো স্যাংশন নেই, সব ইলিগাল গুডাউন। একটা বলে দিচ্ছি, এটা কন্টিনিউ কমপ্লেন করা ছিল বেরাইন কোম্পানি। কলকাতা পোর্ট ট্রাস্টকে বলা হয়েছিল 80 নম্বর ওয়ার্ডে 2015 থেকে 2024 অব্দি দুটা স্যাংশন হয়েছে গোডাউন কমার্শিয়াল, বাকি টোটাল নতুন গোডাউন যত হয়েছে সব ইলিগাল গোডাউন হয়েছে। এটার কি কোনো আইনি মানে পারমিট ছিল না? পারমিট ছিল না, কিছু ছিল না। আমরা একটা পোর্টকে দিয়েছিলাম, পোর্টের অফিসার সঙ্গে কথা বলেছিলাম। এটা আপনি অডিও শুনুনটা, না না আমি বলছি এখানে কি অডিওটা শুনুন আগে। পোর্ট অফিসারকে বলছে এটা ইলিগাল ইন্টিমেশন দেওয়া আছে, তারপরে এটা আমাদের কলকাতা পোর্টের সরফরাজ আহমদ, যে কলকাতা ডক লেবার বোর্ডের ইউনিয়নের সেক্রেটারি আছে, তিনি বলছেন আমাদের ইন্টিমেশন দেওয়া আছে, তারপরে এখানে একেবারেই যেই অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, কাউন্সিলরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলছেন স্থানীয়রা। এই মুহূর্তে সরাসরি রয়েছে প্রতিনিধি খালেদ জামাল। খালেদ, যেখানে হাইড্রোলিক ক্রেন আনা হয়েছে উদ্ধার কাজের যাতে তাড়াতাড়ি সম্ভব হয়, এবং এই মুহূর্তে ছবিটা কি দেখতে পাচ্ছ, কতটা সম্ভব হলো উদ্ধার করা?
একেবারে দেখো একেবারে যুদ্ধ স্তরে কিন্তু তৎপরতা কিন্তু দেখা যাচ্ছে। উদ্ধার কাজে কিন্তু যুদ্ধকালীন তৎপরতা তুমি দেখতে পাচ্ছ, ক্রেন থেকে নিয়ে সমস্ত গ্যাস কাটার যা যা প্রয়োজনীয় যে যন্ত্রপাতি রয়েছে সেই সমস্ত কিন্তু নিয়ে আসা হয়েছে, যাতে উদ্ধার কাজ যত দ্রুত সম্ভব যুদ্ধকালীন অবস্থায় যাতে দ্রুত সম্ভব করা যায়। এবং একাধিক অ্যাম্বুলেন্স আনা হয়েছে, যারা কিন্তু আহতরা রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে সামনেই আমার বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স রয়েছে, সেখানে কিন্তু উদ্ধারের কাজ এবং তার পাশাপাশি ডিএমজির যারা টিম রয়েছে তারা কিন্তু বিশাল সংখ্যক যে ডিএমজি টিম তাদেরকে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে একদিকে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ চলছে, অন্যদিকে যাতে যত দ্রুত সম্ভব যাতে প্রাণহানি খুব কম হয় তার জন্য সমস্ত রকম যে ব্যবস্থাপনা সেটা কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে। একদিকে পুলিশ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ডিএমজি ম্যানেজমেন্টের লোকজন রয়েছে এবং বলা যেতে পারে খুব দ্রুত যাতে কাজটা করা যায়। হাইড্রোলিক যে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোলিক যে ক্রেন রয়েছে সেটাও আনা হয়েছে, যাতে উদ্ধার কাজে সেটা সাহায্য করা যায়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে বুলডোজারও রয়েছে, যাতে দ্রুত যে ধ্বংসস্তূপ রয়েছে সেটা যাতে তোলা যায় তার কিন্তু যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা করা যায়। ইতিমধ্যে দেখো প্রচুর মানুষের সমাগম এখানে রয়েছে, প্রচুর মানুষ, উদ্বিগ্ন মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছে। তার কারণ এখানে প্রচুর শ্রমিক যারা কাজ করছিলেন তারা কিন্তু স্যার এখন কোন পর্যায়ে রয়েছে, পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে কি জানি না, তার কাজটা কিরকম? দেখো ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে সেনাবাহিনী কিন্তু নেমে গেছে। দেখো সেনাবাহিনীর যারা আধিকারিকরা রয়েছে তারা কিন্তু পৌঁছে গেছেন এবং তাদের হাতেও কিন্তু যন্ত্রপাতি রয়েছে। অর্থাৎ উদ্ধার কাজে সেনাবাহিনীকে কিন্তু ব্যবহার করার যে কাজ, দেখো দ্রুত যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীরও কিন্তু ব্যবহার ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তারা তাদের যে যন্ত্রপাতি রয়েছে সেটা নিয়ে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। অর্থাৎ বুঝাই যাচ্ছে যত দ্রুত সম্ভব যত কম যাতে মানুষের প্রাণহানি হয় তার কিন্তু ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। দেখো সেনাবাহিনীর পক্ষ থেকে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে এই বড় হাইড্রোলিক ল্যাডার যেটা রয়েছে সেটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং এর মধ্যে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে যাতে উদ্ধার কাজের কোনো রকম বিঘ্নিত না ঘটে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এই মুহূর্তে তুমি দেখো বড় বড় যে ল্যাডার রয়েছে, বড় বড় যে ক্রেন রয়েছে সে সমস্ত ক্রেন কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে যাতে দ্রুত সম্ভব উদ্ধার কাজ যাতে করা যায় এবং যেসব মানুষ এখনো আটকে রয়েছে, যেটা আনুমানিক বলা যাচ্ছে যে 50 থেকে 60 জন তারা কিন্তু কাজ করছিলেন এবং সেই সময় কিন্তু হঠাৎ করে দুপুর 1টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ল্যাডার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ক্রেন রয়েছে, সে সমস্ত ক্রেন ছোট ছোট ক্রেনও নিয়ে যাওয়া হচ্ছে যাতে দ্রুত সম্ভব এই উদ্ধার কাজ যাতে কাজে লাগানো যায়। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজার রয়েছে, বুলডোজার আনা হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক মন্ত্রীরাও কিন্তু উপস্থিত হয়েছে। দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করব। দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী রয়েছে, কথা বলবো। দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী দেখে আসি প্লিজ, আমি আগে দেখে আসি ঘটনাস্থল দেখে আসি, দেখে আগে বলে। অর্থাৎ তিনি পরিদর্শন করতে যাচ্ছেন এবং পরিদর্শন করার পরে তিনি কিন্তু কিছু বলবেন। এই মুহূর্তে যদি তুমি পরিস্থিতি দেখো তাহলে একেবারে উদ্বিগ্ন পরিস্থিতি এবং মানুষের কিন্তু মধ্যে একটা কৌতূহল যে ঠিক কী ঘটেছে, কিভাবে ঘটেছে, কত মানুষ আদৌ আটকে রয়েছে সেই সমস্ত একটা মানুষের মধ্যে একটা জিজ্ঞাসা রয়েছে। ইতিমধ্যে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। আপনারা কবে থেকে আছেন দাদা, কবে থেকে আছেন? আমরা তো এখানে এসেছি, কেউ আছে আপনাদের আটকে রয়েছে? অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রচুর উদ্বিগ্ন মানুষ। তুমি দেখতে পাচ্ছ যে এই যে জেসিবি মেশিন নিয়ে যাওয়া হচ্ছে যাতে উদ্ধার কাজে সেটা লাগানো যায়
এই জেসিবি মেশিন একদিকে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চপদস্থ যারা পুলিশ আধিকারিক থেকে নিয়ে আরও যারা রয়েছেন তারাও কিন্তু আসছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে জেসিবি মেশিনকে উদ্ধার কাজের জন্য কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু এখন গেটটা বন্ধ করে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে মিডিয়া প্রবেশ ভিতরে করা যাচ্ছে না। কিন্তু একের পর আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে আমরা দেখছি যে প্রচুর মানুষ যারা আসছেন, আধিকারিকরা আসছেন, মন্ত্রীরা আসছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর একজন আমরা দেখছি যে প্রিন্সিপাল সেক্রেটারি, স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নিগম সাহেব তিনি এসছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে সমস্ত যারা আধিকারিক রয়েছেন, উচ্চ পদস্থ যারা আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু উপস্থিত হচ্ছেন এক এক করে। বিভিন্ন দপ্তরে যারা সচিবরা রয়েছে তারা কিন্তু আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য সচিব রয়েছেন, তিনি কিন্তু রয়েছেন। কতজন মারা গেছে বলে তথ্য দেওয়া হয়েছে, কি তথ্য পেয়েছে? আমি এসেছি, আমাদের টিম মেডিকেল টিম ডিপ্লয়েড আছে, অ্যাম্বুলেন্স ডিপ্লয়েড আছে। পিজিতে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা স্পেশাল উইং আছে, ট্রমা কেয়ার সেন্টারে ট্রিটমেন্ট অ্যারেঞ্জমেন্ট আছে। বাকি আমি এসেছি দেখে নিয়ে তারপরে কথা বলতে পারবো। একটু আমাকে দেখতে দেন, জাস্ট এসেছি এখন। চিকিৎসার ব্যবস্থা কোথায় ব্যবস্থা রাখা হয়েছে? ঠিক চিকিৎসা ব্যবস্থা সব কিছু রাখা হয়েছে? চিকিৎসা অ্যারেঞ্জমেন্ট অলরেডি করা হয়েছে। পিজিতে ট্রমা কেয়ার সেন্টার আছে আমাদের লেভেল 1, ওখানে আছে। বাকি আমাকে স্পটে যেতে হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে স্বাস্থ্য সচিব নিজে তদারকি করতে এসছেন, তিনি নিজে পরিস্থিতি খুঁটিয়ে দেখছেন এবং তিনি নিজে সেই ঘটনাস্থলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি স্বরূপ নিগম তিনি কিন্তু যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণ স্বরূপ নিগম তিনি নিজে কিন্তু যাচ্ছেন এই মুহূর্তে। নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব তিনি কিন্তু পরিদর্শন করতে যাচ্ছেন এবং তিনি নিজে খুঁটিয়ে দেখবেন সেই সমস্ত ব্যবস্থাপনা কী পরিস্থিতি রয়েছে সেটা খুঁটিয়ে দেখার জন্য আমরা কিন্তু স্বাস্থ্য সচিব তিনি কিন্তু নারায়ণ স্বরূপ নিগম তিনি প্রবেশ করলেন। তিনি বললেন যে এসএসকেএমে কিন্তু এমার্জেন্সি বেড করা হয়েছে এবং সেই এমার্জেন্সি বেডের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে। তুমি দেখো ন্যাশনাল টিম অর্থাৎ এনডিআরএফ এর টিম কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে। এনডিআরএফ এর জওয়ানরা কিন্তু উদ্ধার কাজ করার জন্য তাদেরকে নামানো হয়েছে। এনডিআরএফ এর যারা টিম রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করছে এবং এনডিআরএফ টিম কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে তারা কিন্তু প্রবেশ করছেন সেই ঘটনাস্থলে এবং এনডিআরএফ এর প্রচুর দল, একটি দল কিন্তু ইতিমধ্যে উদ্ধার কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ বুঝেই যাচ্ছে এনডিআরএফ এর বিশাল টিম আমরা দেখতে পাচ্ছি যে যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু প্রবেশ করছেন। এনডিআরএফ এর যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু এখানে উদ্ধার কাজের জন্য রাজ্য প্রশাসন কিন্তু ইতিমধ্যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু উদ্ধার কাজ করার যে চেষ্টা সে চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে স্থানীয় পুলিশ থেকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এনডিআরএফ টিমের যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেটা নিয়ে তারা কিন্তু প্রবেশ করছেন এবং যারা উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু একদিকে রয়েছেন এবং সামগ্রিক যে প্রশাসনিক যে পরিকাঠামো সেই পরিকাঠামো কিন্তু ব্যবহার করা হচ্ছে যাতে কোনো রকম বড় কোনো রকম প্রাণহানি না হয় তার কিন্তু ব্যবস্থা ইতিমধ্যে করা হচ্ছে এবং প্রচুর বলা যেতে পারে যে মানুষ যারা আটকে রয়েছেন সেটা নিয়ে কিন্তু তারা উদ্বিগ্ন রয়েছেন এবং সেই পরিস্থিতিতে তুমি দেখতে পাচ্ছ যে বড় বড় ক্রেন রয়েছে, সেই ক্রেনের সহায়তায় কিন্তু যে কাঠামোটা পড়ে গেছে অর্থাৎ যে ছাদটা পড়ে গেছে সেই ছাদটা দেখো ইতিমধ্যে এনডিআরএফ এর যে টিমের যে গাড়ি সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে প্রবেশ করছে। এনডিআরএফ এর যে গাড়িটা সেই গাড়িটা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করছে যার মাধ্যমে যাতে এই যে সামগ্রিক উদ্ধার কাজের মেডিকেল টিম আমরা ফরেন্সিক ইতিমধ্যে ঢুকে গেছে। আমরা দেখছি যে তারা কিন্তু ইতিমধ্যে এনডিআরএফ এর টিম যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করছেন, তারা ভিতরে যাচ্ছেন যাতে উদ্ধার কাজ দ্রুত করা সম্ভব হয়। এবং তুমি দেখতে পাচ্ছ যে সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি যে এই সমস্ত মেডিসিন আর জরুরি যে সমস্ত পরিষেবা রয়েছে সেটাও কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এখানে রয়েছেন, তারাও কিন্তু তদারকি একদিকে করছেন, অন্যদিকে কিন্তু সমস্ত যে প্রশাসনিক তৎপরতা সেটা কিন্তু চোখে দেখা পড়ছে।
তুই দেখো প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে যাতে সাধারণ মানুষ ভিতরে প্রবেশ না করতে পারে এবং উদ্ধার কাজে যাতে কোনো রকম বিঘ্নিত না ঘটে তার জন্য কিন্তু পুলিশি ব্যবস্থা। এবং এই মুহূর্তে যে এনডিআরএফ এর যে গাড়ি, সেই গাড়িটা কিন্তু এনডিআরএফ এর যে গাড়ি, সেই গাড়িটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে ভিতরে প্রবেশ করা হচ্ছে। সেখানে এনডিআরএফ এর যে উদ্ধার করার বিভিন্ন সামগ্রী, সেই সামগ্রীর সঙ্গে কিন্তু এই এনডিআরএফ এর যে গাড়ি, সেই গাড়িটা কিন্তু ভিতরে যাচ্ছে। অর্থাৎ বুঝেই যাচ্ছে যে উদ্ধার কাজে যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ যাতে করা যায় তার জন্য সমস্ত রকম ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কিন্তু ইতিমধ্যে গ্রহণ করা হচ্ছে এবং তার জন্য কিন্তু সমস্ত রকমের যে চেষ্টা, সে চেষ্টা ইতিমধ্যে চালানো হচ্ছে। তুমি দেখছো যে একটা লম্বা হাইড্রোলিক ক্রেন, সেই লম্বা হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে কিন্তু সেই কাঠামো যেটা পড়ে গেছিল সেটা তোলার কাজ একদিকে চলছে, অন্যদিকে কিন্তু এনডিআরএফ এর যে আমরা উদ্ধার যে গাড়ি, অর্থাৎ উদ্ধার কাজ করার জন্য তাদের যে সমগ্র যন্ত্রপাতি রয়েছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা ভিতরে প্রবেশ করেছেন। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে উদ্ধার কাজ একেবারে তৎপরতার সঙ্গে এবং যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাতে উদ্ধার কাজ হয় তার জন্য সমস্ত ব্যবস্থাপনা কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে। এর আগে আমরা কিন্তু কথা বলেছিলাম স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে, তিনিও বলছেন এই মুহূর্তে দেখো আবার অ্যাম্বুলেন্স বেরোচ্ছে, যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে, যারা উদ্ধার করা হচ্ছে তাদেরকে কিন্তু অ্যাম্বুলেন্সের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশও কিন্তু তৎপরতার সঙ্গে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু তারাও কিন্তু সমস্ত বন্দোবস্ত, সমস্ত ব্যবস্থাপনা রয়েছে সেটা করা হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একের পর প্রচুর মানুষ, তুমি দেখো যে উদ্বিগ্ন মানুষ যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা জানতে চাইছেন, উপেক্ষা করছেন যে ঠিক কী পরিস্থিতি ভিতরে রয়েছে। তার জন্য একের পর এক যে জেসিবি আমরা দেখছি, আবার একটা জেসিবি মেশিন কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গেছে। উদ্ধার কাজ যাতে আরও দ্রুত করা যায় তার জন্য একাধিক জেসিবি মেশিন, দেখো পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘোষণা শুরু হয়ে গেছে রাস্তা ছেড়ে দেওয়ার এবং যাতে কোনো রকম পরিস্থিতি তৈরি না হয় তার জন্য আমরা দেখতে পাচ্ছি জেসিবি মেশিন যেটা রয়েছে সেটা কিন্তু প্রবেশ করছে। অর্থাৎ বুঝেই যাচ্ছে যে উদ্ধার কাজের জন্য এই জেসিবি মেশিন আনা হয়েছে এবং যত দ্রুত সম্ভব যে উদ্ধার কাজ সেটা যাতে শেষ করা যায় এবং সেটা নিয়ে কিন্তু একের পর এক দেখো তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের আর একটি উদ্ধারকারী যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে বেরোচ্ছে। পর এক এক করে কিন্তু একের পর এক বিভিন্ন যে গাড়ি, সেই গাড়িটি কিন্তু বেরোচ্ছে। ইতিমধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যে গাড়ি তুমি দেখতে পাচ্ছ, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যে গাড়ি তারা কিন্তু উদ্ধার কাজ করে কিন্তু বেরোচ্ছেন এবং তাদের যে যন্ত্রপাতি যে গাড়িতে তারা সম্বলিত করে রাখেন সেই গাড়িটা কিন্তু ইতিমধ্যে বেরোচ্ছে। এবং ইতিমধ্যে যে হাই রাইজ যেটা ল্যাডার রয়েছে, হাই রাইজ ল্যাডার দিয়ে কিন্তু যে কাঠামো, যে মূল কাঠামো যেটা পড়ে গেছে সেই মূল কাঠামো কিন্তু ইতিমধ্যে তুমি দেখছো যে উদ্ধার কাজ কিন্তু শুরু হয়েছে। একেবারে খালিদ, তুমি সঙ্গে থাকো, আবারও আসবো তোমার কাছে। তার এই মুহূর্তে সরাসরি এসএসকেএম হাসপাতাল থেকে রয়েছে প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, তারাতলার ঘটনায় এই মুহূর্তে যাদেরকে এখনো পর্যন্ত উদ্ধার করা গিয়েছে এবং জানা যাচ্ছিল তাদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এই মুহূর্তে কি জানতে পারছো? ঘটনায় ইতিমধ্যে 9 জনকে নিয়ে আসা হয়েছে এসএসকেএম ট্রমা কেয়ারে। তার মধ্যে একজন মহিলা এবং প্রায় 2 থেকে 3 জন গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে এই মুহূর্তে ভর্তি করা হয়েছে ট্রমা ইউনিট কেয়ারে এবং প্রত্যেকেরই আশঙ্কাজনক। বেশিরভাগ করে 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে মনে করছেন ডাক্তাররা এবং যার মধ্যে একজন রয়েছেন মহিলা। এই 9 জনকে এই মুহূর্তে স্পেশাল ইউনিট কেয়ারে দেখা হয়েছে। তারা স্পেশালি দেখছেন যে কোনো বিশেষ ইনজুরি যে জায়গায় রয়েছে সেগুলোর দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। মূলত যে ওই ভারী লোহা পড়ে যাচ্ছে, অনেকেরই লোয়ার পোর্শন বা ব্যাক পোর্শন অনেকেরই আওয়াজ করেছে, সেই জায়গায় হাড় ভেঙেছে কিনা বা এই ধরনের ইনজুরি কোথায় কোথায় রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে সব মিলিয়ে পর্যন্ত 9 জনকে নিয়ে আসা হয়েছে, তার মধ্যে একজন মহিলা এবং তার মধ্যে প্রায় 3 থেকে 4 জন গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে এসএসকেএম ট্রমা ইউনিট কেয়ারে ভর্তি রয়েছে। আরো তারা যাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে তাদেরকে এসএসকেএমে নিয়ে আসা হবে বলেই সূত্রের খবর। একেবারে এই সঙ্গে থাকা অভিরূপা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারাতলার ঘটনায়, আবারও চলে যাব অভিরূপা হাজরা রয়েছে। অভিরূপা, তুমি এই মুহূর্তে এসএসকেএম এর সামনে রয়েছো, জানতে চাইবো কতগুলো দেহ এখনো পর্যন্ত সেখানে পৌঁছেছে এবং চিকিৎসার জন্য কতজনকে নিয়ে যাওয়া হয়েছে? দেখো, চিকিৎসার জন্যই
জনকে ট্রমা ইউনিটে এই মুহূর্তে স্থানান্তর করা হয়েছে, তার মধ্যে একজন মহিলা এবং বাকিদের মহিলা সহ 9 জন ফিরে আসা হয়েছে। তার মধ্যে 3 থেকে 4 জন অত্যন্ত গুরুতর অবস্থায় তাদেরকে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে হাসপাতাল সূত্রের খবর যে মূলত যেসব যাদের একটি ওই ভারী লোহার কোনো সামগ্রী পরে কোমর অথবা পিঠের দিকে অনেক আহত বেশি হয়েছে, ফলত তাদেরকে হাড় ভেঙে যাওয়া থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক আর কিছু সমস্যার সৃষ্টি হয়েছে সেটা দেখা হচ্ছে। কিন্তু আর বাকি সার্বিকভাবে যারা ভর্তি হয়েছেন পুরোটাই ট্রমা ইউনিট কেয়ারে এই মুহূর্তে রাখা হয়েছে। প্রত্যেকের প্রাথমিক চিকিৎসা চলছে এবং এই যে 3 জন থেকে 4 জন যারা গুরুতর আহত অবস্থায় রয়েছেন তাদের রক্তক্ষরণ বেশি হয়েছে বলে জানাচ্ছে ডাক্তারেরা। তাদেরকে ডাক্তার দেওয়া হবে, কিন্তু এই মুহূর্তে তাদের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যদের অবস্থা খানিকটা স্থিতিশীল হলেও একেবারে বিপদসীমার বাইরের নয় এই 9 জন, এমনটাই জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। একেবারে অভিরূপার সঙ্গে থাকো। যে ছবি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি চলে যাবো ঘটনাস্থলে থেকে। রয়েছে আমাদের প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, এই মুহূর্তে কতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বা উদ্ধার কার্য কতটা এগোলো? এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা একের পর এক দেখো, এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 9 জন যারা আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন এবং তাদের যে জখম অনেকটা বেশি গুরুতর, তাদেরকে কিন্তু ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদেরকে কিন্তু উদ্ধার করেছে এবং বিভিন্ন মাধ্যমে আমরা দেখছি এই মুহূর্তে একেবারে যে ছবি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, যারা আটকে ছিল তাদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে তাদের গুরুতর জখম এবং সেই অবস্থায় তাদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কারোর গুরুতর অবস্থা এবং চিকিৎসা চলছে তাদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছে আমাদের সহকর্মী দেবাশিস চক্রবর্তী। দেবাশিস, এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বেশ কয়েকজন শ্রমিক তারাতলার ঘটনায় আটকে রয়েছেন তারা, এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ঘটনাস্থলে এনডিআরএফ রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, কলকাতা পুলিশ কমিশনার এবং মন্ত্রীরাও রয়েছেন। দেখো, যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে একটা নির্মীয়মান গোডাউন, এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে গোডাউনটা হচ্ছে 3 স্টোরের একটা বিল্ডিং ছিল। এখনো পর্যন্ত যেটা খবর যে তার নিচের তলার ছাদ ঢালাইয়ের কাজ হচ্ছিল, ওপরের 2টো তলা তৈরি হয়ে গিয়েছিল। স্থানীয় মানুষ বলছেন স্বাভাবিকভাবে নিচে যখন ঢালাইয়ের কাজ হচ্ছিল, একটা বিরাট জায়গা জুড়ে তার কাজ হচ্ছিল, কয়েক হাজার স্কোয়ার ফিটের ঢালাই হচ্ছিল এবং সেই সময় ঢালাইয়ের চাপ না রাখতে পেরে, তুমি জানো যে কলকাতায় বৃষ্টি হয়েছে, গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই যেভাবে খাঁচা তৈরি করা হয়েছিল বা ধাঁচা তৈরি করা হয়েছিল যার উপর ঢালাই হবে, তার গোড়াগুলো দুর্বল হয়ে থাকতে পারে এবং যার জন্য এই যে পুরো যে অংশ, অর্থাৎ পুরো যে আয়রন ফ্রেম যেটা ছিল, যে লোহার তৈরি যে ফ্রেম যার উপর ঢালাই হচ্ছিল, যখন সিমেন্ট দিয়ে তার উপর লোডিং করা হচ্ছিল, ঠিক সেই সময় নিচের তলার পুরো অংশ ভেঙে পড়ে। কিন্তু সবথেকে দুর্ভাগ্যের বিষয় যে সেই সময় কিন্তু প্রোডাকশন চলছিল, যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যে চায়ের গোডাউন, একটি গোডাউন, সেই গোডাউনের নিচের তলায় কাজও হচ্ছিল এবং সেই সঙ্গে সঙ্গে তার ছাদ ঢালাইয়ের কাজও হচ্ছিল। প্রশ্ন আসছে যে 2টো কাজ একই সঙ্গে কিভাবে হচ্ছিল, এটা একটা বড় প্রশ্ন। যে একদিকে যখন ঢালাই হচ্ছিল, নিচের তলায় আবার শ্রমিকরা কাজ করছিলেন কিভাবে, সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে যখন পুরো ছাদটাই ভেঙে পড়ে, তার তলায় বহু শ্রমিক চাপা পড়ে যান। বিভিন্ন সূত্র বিভিন্ন রকম তথ্য আমাদেরকে দিচ্ছেন, তবে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 50 থেকে 60 জনের একটি শ্রমিকের দল হতে পারে সেই সংখ্যাটায় কাজ করছিলেন এবং তাদের আটকে পড়ে যাওয়ার সম্ভাবনা, তাদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে। আপাতভাবে 3-4 জনের মৃত্যুর খবর কনফার্ম করা যাচ্ছে, আরও বেশি মৃত্যু হতে পারে সেরকমটা একটা সম্ভাবনা। কিন্তু যেটা সবথেকে উল্লেখযোগ্য বিষয় দেখতে পাওয়া যাচ্ছে যে উদ্ধারের কাজ কিন্তু খুব দ্রুত গতিতে চলছে। সেনাবাহিনী উদ্ধারের কাজ করছে, এনডিআরএফ তারা উদ্ধারের কাজ করছে, দমকল তারা উদ্ধারের কাজ করছে এবং রাজ্যের প্রায় বেশ কয়েকজন মন্ত্রী, মানে বিশেষত আমি যেটা একটু আগে দেখছিলাম যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদদাত মুখোপাধ্যায়, দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। আজ বিকেল 4:30 নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যাবেন, তার গুরুত্বপূর্ণ যে শিডিউল সেটাকে বাতিল করে তিনি যাবেন এবং সঙ্গে বেশ কিছু কন্ট্রোল রুম নাম্বার কিন্তু খোলা হয়েছে। আমি একটু রিপিট করে দিই, কন্ট্রোল রুম নাম্বারগুলো হচ্ছে 8697981070, এই নাম্বারে ফোন করে খোঁজ খবর নেওয়া যেতে পারে।
কারণ বহু মানুষ খোঁজ করছেন তাদের নিকট আত্মীয়ের, তাদের সমস্যা খানিকটা হলেও সমাধান করা যাবে এই হেল্পলাইন নাম্বারের মাধ্যমে। এছাড়া আরও দুটো ল্যান্ডলাইন নাম্বার রয়েছে, সঙ্গে থাকো, আমরা আসবো। এবং দেখতে পাচ্ছেন যে ছবি, সব থেকে বড় বিষয়টা এই মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, একটা বিপত্তি হয়েছে। তবে সরকারের তরফে, এই রাজ্য সরকারের তরফে যে তৎপরতার ছবি দেখা যাচ্ছে তা অবশ্যই প্রশংসনীয়। তার কারণ ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই রাজ্য সরকারের তরফে যে তৎপরতা, এনডিআরএফ টিম সেখানে পৌঁছে গিয়েছেন, মন্ত্রী অগ্নিমিত্রা পাল সেখানে পৌঁছে গিয়েছেন, ইন্দ্রনীল খাঁ সেখানে পৌঁছে গিয়েছেন, স্বাস্থ্য সচিব থেকে শুরু করে, এবং সব থেকে বড় বিষয় মুখ্যমন্ত্রী এটা জানার পরই সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম খুলেছেন, যেই নাম্বার আপনারা দেখেছেন। এবং স্বাস্থ্য সচিব রয়েছেন সেখানে, কলকাতা পুলিশ কমিশনার, পুরো কমিশনার স্মিতা পান্ডে, দমকল মন্ত্রী, সেনাবাহিনী সেখানে পৌঁছে গিয়েছেন। একের পর এক তৎপরতা দেখা যাচ্ছে রাজ্যের তরফে। আবারও চলে যাব সরাসরি নিউজ রুম থেকে রয়েছে সহকর্মী দেবাশিস চক্রবর্তী। দেবাশিস, এরকমটা তুমি বলছিলে অনেকেই গিয়েছেন, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এখন উদ্ধার কাজ। বিভিন্ন মন্ত্রীরা গেছেন, সেটা তো অবশ্যই একটা উল্লেখযোগ্য বিষয়, কিন্তু তার থেকে বেশি, অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উদ্ধারের কাজ করা, যাতে এনডিআরএফ, সেনাকর্মী, পুলিশ আধিকারিকরা রয়েছেন, দমকল কর্মী রয়েছেন, তারা যাতে পুরো এই যে লোহার যে ফ্রেম এখন পুরো মাটির সঙ্গে প্রায় মিশে গেছে, তার তলায় অনেক শ্রমিকের থাকার সম্ভাবনা রয়েছে। কাজেই সেটাকে কেটে একটা এন্ট্রি রুট তৈরি করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এখন এই সময়, যে কি করে তার ভেতরে পৌঁছানো যায়। বেশ কিছু জেসিবি আনা হয়েছে, আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে বেশ কিছু হাইড্রলিক জেসিবি সেগুলো আনা হয়েছে, দমকলের বিশেষ উদ্ধারকারী টিম তারা এসছেন। এখন সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আহত অবস্থায় যারা রয়েছে নিচে, বেশিক্ষণ যদি তারা মাটির ওইভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকেন, তাদের কিন্তু মৃত্যু নিশ্চিত হবে। সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছে প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে এবং এই মুহূর্তের কি ছবি দেখতে পাচ্ছ? পিছনে যেখানে জেসিবি আমরা আবারও চেষ্টা করব খালিদের সাথে যোগাযোগ করার। তার আগে এই মুহূর্তে চলে যাব সরাসরি নিউজ রুম থেকে রয়েছে সহকর্মী দেবাশিস চক্রবর্তী। দেবাশিস, এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, রাজ্য সরকারের তৎপরতা এবং স্থানীয়দের একটা বড় অভিযোগ যে নিম্নমানের কাজের অভিযোগ, যার ফলে এই বিপত্তি। দেখো, নিম্নমানের সামগ্রী বা এই সমস্তগুলো একটু হাইপোথেটিক্যালি বলা হচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল, কে বলছে, কে জানে সেটা? স্থানীয় বাসিন্দারা। মূল হচ্ছে উদ্ধার কাজ হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যেখানে সরকার সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এগুলো অনেক পরের বিষয়, কারণ নিম্নমানের সামগ্রী উদ্ধার হচ্ছে নাকি কি করে দুর্ঘটনা ঘটলো, সেই দুর্ঘটনার কারণটাকে অনুসন্ধান করা হচ্ছে প্রশাসনের কাজ, এবং তার জন্য একটা ইনভেস্টিগেশন হবে, তদন্ত হবে, তারপরে জানা যাবে যে কিভাবে দুর্ঘটনা ঘটলো। লোহার ফ্রেম ছিল, সেখানে নিম্নমানের সামগ্রী দেওয়া হয়েছিল কিনা এখনো পর্যন্ত আমার কাছে অন্তত কোনো তথ্য নেই। উদ্ধার কাজের দিকে সব থেকে বেশি আগে গুরুত্ব দিতে হবে। আমরা দেখতে পাচ্ছিলাম হাইড্রোলিক যে ক্রেন নিয়ে যাওয়া হয়েছে, হাইড্রোলিক জেসিবি সেগুলো নিয়ে যাওয়া হয়েছে, একাধিক জেসিবি কাজ করছে সেখানে। এই যে লোহার বড় একটা স্ট্রাকচার মাটিতে প্রায় মিশে গেছে, সেটাকে সেখান থেকে সরিয়ে ফেলা এখনই সম্ভব নয়। কাজেই তার তলায় ঢোকবার জন্য, তার নিচে পৌঁছানোর জন্য দমকল বা এমডিআরএফ বা যারা এই গুরুত্বপূর্ণ যে পরিষেবা দেওয়ার জন্য এসছেন, তাদের একটা এন্ট্রি রুট বানাতে হবে। তারা চেষ্টা করছেন যে বিমের তলায় যেটুক ফাঁকা অংশ রয়েছে, কারণ আমি এটাও বলে রাখি যে কিছুক্ষণ আগেও শোনা যাচ্ছিল যে ভেতরে যারা আটকে পড়েছেন আহত শ্রমিকদের আর্তনাদ শোনা যাচ্ছিল। কাজেই তারা এখনও বেঁচে রয়েছেন, আহত অবস্থায় রয়েছেন, মারাত্মক আহত অবস্থায় রয়েছেন হয়তোবা। তাদেরকে যতক্ষণ না উদ্ধার করা যাচ্ছে ততক্ষণ তাদেরকে হসপিটালাইজড করা যাবে না। আমরা জানি এর মধ্যেই অনেককে কিন্তু এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে, এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেগুলোতেও অ্যাডমিট করা হয়েছে। রাজ্যের তরফ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে, শারদত্ত মুখোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন যাতে ইমিডিয়েট অ্যাডমিশনের কাজটা হয় এবং তাদের ইমিডিয়েট যাতে ট্রিটমেন্ট স্টার্ট করা যায়। কারণ এই ধরনের পরিস্থিতিতে
যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাহলে পরবর্তীকালেও মৃত্যু হতে পারে। যেহেতু কিছু শ্রমিক আহত অবস্থায় তারা এখনও চাপা পড়ে রয়েছেন, তাদের উদ্ধার করাটা হচ্ছে প্রথম প্রায়োরিটাইজ বেসিসে সেই জায়গাটা দেখা হচ্ছে এবং তার জন্য উদ্ধারের কাজে আরও বেশি জোর দেওয়া হচ্ছে। একাধিক সংস্থা বা সংগঠন তারা উদ্ধারের কাজ করছেন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি বা দেখাচ্ছি গ্রাউন্ড জিরোতে সিএনএর প্রতিনিধি, একাধিক প্রতিনিধি তারা উপস্থিত রয়েছেন, তারা বিভিন্ন জায়গা থেকে ছবি তুলে আনছেন। তবে মৃত্যুর ঘটনা ঘটেছে, অনভিপ্রেত ঘটনা, কিন্তু কারা করছিলেন, কোন কন্ট্রাক্টর কাজ করছিলেন, কী ধরনের মাল ব্যবহার করা হচ্ছিল বা লোহার ফ্রেমে কোনো ত্রুটি ছিল কিনা, এই সমস্ত বিষয় পরবর্তীকালে তদন্ত করে বেরোবে। কিন্তু কতজন শ্রমিক আগে ছিলেন সেটাকে কনফার্ম করা আগে দরকার। যাদের কাজ হচ্ছিল নিচে, অর্থাৎ যেটা আমরা জানতে পারছি যে চায়ের একটি গোডাউন তৈরি করা হচ্ছিল, নির্মীয়মান গোডাউন, সেখানে কারা কাজ করছিলেন, তারা কি অবস্থায় রয়েছেন, তাদের সংখ্যাটা কি, এই সংখ্যাগুলোকে বার করা হচ্ছে সব থেকে আগে দরকার। উদ্ধার কাজ কমপ্লিট হওয়ার পর কিন্তু তারপর কেন দুর্ঘটনা ঘটলো তার ইনভেস্টিগেশন চলবে এবং নিশ্চিতভাবে সরকার এক্ষেত্রে জিরো টলারেন্স বেসিসেই তাদের ইনভেস্টিগেশন করবে এবং যারা বা যেভাবেই জড়িত থাকুক না কেন তাদের অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে একাধিক মন্ত্রী তারা উপস্থিত রয়েছেন, মুখ্যমন্ত্রী সেখানে যাবেন, কিন্তু উদ্ধারের যে কাজ প্রশাসনের তরফ থেকে যে উদ্ধারের কাজ, সেই উদ্ধারের কাজ আরও বেশি জোরদার করা হচ্ছে এবং যাতে জীবিত শ্রমিকদেরকে উদ্ধার করা যায়। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে যারা আহত জীবিত কিন্তু আটকে রয়েছেন, তারা বেরোতে পারছেন না, নিচে চাপা পড়ে রয়েছেন, তাদেরকে উদ্ধার করে যাতে হসপিটালাইজড করা যায়, তাদের চিকিৎসা যাতে দ্রুত শুরু করা যায়, সেই বিষয়ে কিন্তু নজর দেওয়া হচ্ছে আগে। এখন অন্ততপক্ষে ছবিটা সে কথা কিন্তু বলছে। একেবারেই দেবাশীর সঙ্গে থাকো, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উদ্ধার কাজ চলছে, যেখানে হাইড্রোলিক ক্রেন নিয়ে আসা হয়েছে উদ্ধার কাজে এবং তাদের মধ্যে অনেকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং অনেকে গুরুতর জখম, সেই অবস্থায় তাদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসা চলছে এই মুহূর্তে। हम लोग का आ रहा है सब सामान, फिर हम लोग अंदर जाएंगे। কিছু আমি জানি না, हम लोग को खबर मिला, हम लोग आए हैं। এই আমরা সবে এসেছি, বুঝলেন, দেখ এখন কি করা যায়। कुछ नहीं पता हम लोग को सिर्फ बिल्डिंग गिरा, हम लोग इतना जान रहे हैं, जान करके हम लोग जस्ट एट बस, আর কিছু हम लोग FOJ यूनिट से आए हैं, हम लोग अपना गार्डन रिसिप बिल्डर से आए हैं। এই মুহূর্তে যেখানে উপস্থিত রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়, স্বাস্থ্য সচিব তিনি উপস্থিত রয়েছেন, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা রয়েছেন, দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী উপস্থিত রয়েছেন, সেনাবাহিনীর টিম সেখানে পৌঁছে গিয়েছে এবং মন্ত্রী ইন্দ্রনীল খা সেখানে গেছিলেন এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনিও গেছিলেন এবং মুখ্যমন্ত্রীরও আসার কথা রয়েছে, তার যে শিডিউল রয়েছে আজকে সেই সমস্ত কিছু বাদ দিয়ে তিনি আজকে আসবেন। এবং এই মুহূর্তে সরাসরি রয়েছে প্রতিনিধি রেশমি দাস। রেশমি, অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ ঘটনাস্থলের? দেখো, ঘটনাস্থলে ইতিমধ্যে উদ্ধার কার্য চলছে, ডিএমজি যারা আধিকারিক তারাই উপস্থিত হয়েছেন, গার্ডেন রিচ শিপ ইয়ার্ডের যারা উদ্ধারকারী দল রয়েছে তারা এসে উপস্থিত হয়েছেন, তারাও এখানে উদ্ধার কার্যে হাত লাগাতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এবং তুমি যেই ছবি দেখতে পাচ্ছ, ভেতরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়া হয়েছে, জেসিবি মেশিন নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে উদ্ধার কাজ করার চেষ্টা করা হচ্ছে এবং ভেতরে যারা আটকে রয়েছে তাদেরকে ইতিমধ্যে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে আরও জেসিবি মেশিন আনা হয়েছে, পাশাপাশি ইতিমধ্যে নবান্নের তরফ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি এই ঘটনায় সরাসরি নজর রাখছেন। পাশাপাশি ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী আর কিছুক্ষণ মধ্যে, অর্থাৎ শারদত্ত মুখোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন এখানে। পাশাপাশি শুভেন্দু অধিকারী পুরো ঘটনার নজর রাখছে এবং স্বাস্থ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে, যে ছবি আমরা দেখিয়েছি, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি রয়েছেন। পাশাপাশি যেই কন্ট্রোল রুম ইতিমধ্যে খোলা হয়েছে এবং কন্ট্রোল রুমের যেই নাম্বারগুলি রয়েছে তোমাকে জানিয়ে রাখবো, সেই নাম্বারগুলি 71070, পাশাপাশি আরও যে তিনটে কন্ট্রোল রুমের নাম্বার খোলা হয়েছে 8697981070, 033221435526, আরেকটি কন্ট্রোল রুমের নাম্বার 03322535 অর্থাৎ একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরিবারে যারা রয়েছেন, অর্থাৎ এখানে যারা কাজ করছেন বা ভেতরে আটকে রয়েছেন তাদের যারা পরিবাররা রয়েছেন সরাসরি যাতে এই কন্ট্রোল রুমের নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যে এসএসকেএমে
ইতিমধ্যে অনেকজনকে নিয়ে যাওয়া হয়েছে, তার মধ্যে ইতিমধ্যে মৃত্যু হয়েছে দুজনের, ইতিমধ্যে আমরা জানতে পারছি। हम लोग यही पोर्ट के ही हैं। हम लोग कार्यकर्ता है, हम पोर्ट पोर्ट मंडल 3 133 की वार्ड प्रेसिडेंट है, तो आएंगे नहीं इतना बड़ा यहाँ पर बेआईनी से निर्माण हुआ था, देखिए करके पहले का सरकार क्या किया ये सभी को पता है। अभी जब से हम लोग का पार्टी आया है सब लोग यही बोल रहे हैं पार्टी के लोग कि आप लोग जो जगह है, जो सरकार का जगह है वो सबको खाली कर दिया जाए, हट जाया जाए। সরকারি জায়গা ছিল, এটা সরকারি, এটা পোর্টের জায়গা, তো সরকারি ডেফিনেটলি আছে, ঠিক আছে না। আমি জাস্ট এখন ঢুকেছি, আমি জানার জন্য ভেতরে যাওয়ার চেষ্টা করছি, এরা আমাদেরকে যেতে দিচ্ছে না। এখানে কি সরকারি এলাকা দখল করে বিভিন্ন নির্মাণ করা হতো? এটা হতোই, এটা ডেফিনেটলি হতো। দেখো এখানে যে অভিযোগটা রয়েছে যে সরকারি জায়গা দখল করে নির্মাণ করা হতো বিভিন্ন সময় বেআইনি নির্মাণ, এটি পোর্টের এলাকা এবং এখানে এই পোর্টের এলাকায় বিভিন্ন জায়গায় পোর্টের এলাকায় জমি দখল করে এখানে বিভিন্ন বেআইনি নির্মাণ করা হতো বলে বারংবার অভিযোগ উঠছে। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এসএসকেএম অর্থাৎ এসএসকেএম হাসপাতালে ইতিমধ্যে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে এবং যাদেরকে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে তারা হলে দুর্বাসা মাল্লাম, এবং আরেকজন তার নানাকে ইতিমধ্যে আইডেন্টিফাই করা যায়নি। এই চারজনকে ইতিমধ্যে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে এবং পাশাপাশি এসএসকেএমে আরও বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত 4 জনকে ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে, পাশাপাশি মোট 8 জনকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএমে ট্রমা সেন্টারে রয়েছে, তার মধ্যে কয়েকজন। এবং ইতিমধ্যে যারা সাধারণ মানুষরা রয়েছেন এলাকার বাসিন্দারা তারা বলছেন এখানে 20 জনেরও বেশি যারা কর্মীরা রয়েছেন তারা আটকে থাকতে পারেন, আটকে থাকার সম্ভাবনা, এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিমের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ইতিমধ্যে ফের ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি গাড়ি আসলো এবং অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে একাধিক যে সকল গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলি রয়েছে তা ভেতরে ঢোকানোর প্রবেশ করানো হচ্ছে, অর্থাৎ উদ্ধার কার্যে যে সকল জিনিস ব্যবহার করা হয় ল্যাডার থেকে শুরু করে দড়ি, অক্সিজেন সিলিন্ডার, পাশাপাশি সেইগুলোও কিন্তু ইতিমধ্যে আনা হচ্ছে এবং একাধিক জেসিবি মেশিন আমরা দেখতে পাচ্ছি, সেই জেসিবি মেশিন আনা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী রেশমি, আবার আসবো তোমার কাছে, আপাতত একটু সঙ্গে থাকো রেশমি, এবং অপর প্রতিনিধি এসএসকেএম হাসপাতাল থেকে রয়েছে টেলিফোন লাইনে অভিরূপা হাজরা। অভিরূপা, খানিকক্ষণ আগে আমরা জানতে পারছিলাম 8 জনকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মধ্যে বেশ কিছু জনকে ট্রমা কেয়ারে রাখা হয়েছে, এবং এই মুহূর্তে সংখ্যাটা কত এখন কি জানা যাচ্ছে? এই মুহূর্তে আহতের সংখ্যা 10 জন, যাদেরকে ট্রমা ইউনিট কেয়ার এসএসকেএম নিয়ে আসা হয়েছে। এবং এই ট্রমা ইউনিট কেয়ার এসএসকেএম সূত্রের খবর যে প্রত্যেকের মধ্যে এই 10 জনের মধ্যে প্রায় 5 জনের অবস্থা গুরুতর আহত অবস্থায় তারা এসেছেন, আশঙ্কাজনক রয়েছেন তারা। ইন্টারনাল আসছে তোমার কাছে, একটু সঙ্গে থাকো। একটি জায়গায় দেখা দরকার ছিল, কেমন ভাবে এই ঘটনাটা ঘটছে এটা দেখা প্রয়োজন। আগে দেখে নিয়ে তারপর ছবিটা নিয়ে নাও দূর থেকে। আবার চলে যাব টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, তুমি যেমনটা বলছিলে এই 5 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতাল সূত্রের খবর যে এনাদের ইন্টারনাল হ্যামারেজ অত্যাধিক বেশি হয়ে গিয়েছে, রক্তক্ষরণ বেশি হচ্ছে। সেই কারণেই প্রথম তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই রক্তক্ষরণ বন্ধ করা, এবং এই রক্তক্ষরণ বন্ধ করা যেমন ইন্টারনাল এবং আউটার, অর্থাৎ যেখানে ভেঙেছে বা কেটেছে সেখানে যেমন রক্তক্ষরণ বেশি হচ্ছে সেরকম ইন্টারনাল হ্যামারেজও অনেক বেশি হয়েছে। সেই কারণে এই গুরুতর আহত অবস্থায় বলা হচ্ছে এবং রেড জোনে রাখা হয়েছে এদেরকে। এই রেড জোনে রাখা এই 5 জনের দিকে বিশেষ নজর দিচ্ছে ডাক্তারেরা, বিশেষ টিম গঠন হবে আর কিছুক্ষণের মধ্যেই। তবে আগে গুরুতর অবস্থায় যারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে সেদিকে যেমন দেখা হচ্ছে সেরকম বাকিরা যারা এসেছেন তাদেরকে দেখা হচ্ছে। এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে রয়েছে এই অবস্থা, এবং চিকিৎসকেরা জানাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব যে প্রাথমিক স্তর সেটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে। আপাতত রক্তক্ষরণ বন্ধ করতে হবে, তার কারণ অত ভারী লোহার দ্রব্য অনেকটি ঘাড়ে কিংবা পিঠে পড়েছে, কিন্তু সেগুলোর আগে ইন্টারনাল এবং আউটার যে রক্তক্ষরণ হচ্ছে সেটা বন্ধ করার চেষ্টা করছেন তারা। পরবর্তীকালে পরবর্তী পর্যায়গুলো রয়েছে সেগুলো দেখা হবে। তবে আপাতত যে প্রাক্তন আশঙ্কাজনক অবস্থা রয়েছে তাদের থেকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। আর মোট 10 জন আপাতত আহত অবস্থায় ট্রমা ইউনিট কেয়ার এসএসকেএমে ভর্তি
হয়েছে। তবে অভিরূপা একটা প্রশ্ন এই মুহূর্তে আসছে যে যারা যে শ্রমিকরা অসুস্থ শ্রমিকরা যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম এর ট্রমা কেয়ারে রয়েছেন তাদের পরিবারের কাউকে দেখা যাচ্ছে, তাদের পরিবার কি সেখানে পৌঁছেছে? কিছু জানা যায়নি বা আসেননি তারা, যেহেতু তারা এরা অনেকেই পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্য থেকেই অনেকে এসেছেন বা এই রাজ্যেরই দূর জেলা থেকে অনেকে এসেছেন, ফলত বাড়ির লোকের এখানে আসা এই মুহূর্তে খানিকটা হলেও অসুবিধাজনক। তবে এখনো পর্যন্ত বাড়ির লোকের খোঁজ পাওয়া যায়নি, প্রত্যেককে নিয়ে আসা হয়েছে হাসপাতাল সূত্রের খবর। একেবারে আমরা থাকছি এই খবরে আপাতত। ধন্যবাদ অভিরূপা।